This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দীপ, তুমি যেমনটা বললে দুর্গাপূজায় বৃষ্টি মাটি করবে কিনা এটা একটা যেমন প্রশ্ন, তার আগে আরো একটা আজকে প্রশ্ন তুলে প্রেস কর্নারে, যেটা বাঙালির কাছে এই মুহূর্তে একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ঠাকুর দেখতে যেতে পারবেন তো? কারণ জমায়েত হলেই কিন্তু পুলিশ এগিয়ে আসবে। কিরকম? আরজিকর কাণ্ডের আবহে লালবাজারের নির্দেশিকা ঘিরে এই মুহূর্তে বিতর্ক তৈরি হয়েছে। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মার সই করা নির্দেশিকায় বলা হয়েছে 25শে সেপ্টেম্বর থেকে 23শে নভেম্বর ধর্মতলা চত্বরে 163 ধারা জারি থাকবে। ধর্মতলা চত্বরে 5 জনের বেশি জমায়েত করতে পারবেন না। লাঠি বা অস্ত্র নিয়ে মিছিলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 2 মাস কেসি দাস ক্রসিং থেকে ভিক্টোরিয়া হাউস এবং সংলগ্ন এলাকায় জমায়েতে নিষিদ্ধ করা হয়েছে পুলিশের তরফে। আমি ডিটেলস কিছু বলছি না, কিন্তু আমরা সব রকম সিচুয়েশন চিন্তা ভাবনা করেই আমাদের পুলিশ অ্যারেঞ্জমেন্ট বানাচ্ছি। পূজা কমিটি থেকে যারা এসেছিলেন ওরা বিভিন্ন রকম পয়েন্ট রেখেছে, আমরা নোট নিয়েছি অ্যান্ড আমাদের তরফ থেকে সব রকম প্রস্তুতি থাকবে। তাহলে প্রশ্ন উঠছে যে পুজোয় কি মানুষ বেরোবে না? তাহলে কি মণ্ডপে গল্প করা এবার থেকে নিষিদ্ধ? কি বলছেন বিরোধীরা, কি বলছে সিপিএম, কি বলছে বিজেপি, শোনাবো আপনাদের। পাশাপাশি শোনাবো শাসক দলের তরফেও নেতারা এই ঘটনা নিয়ে বা এই নির্দেশিকাকে নিয়ে কি সাফাই দিচ্ছেন। জেনে গেছে জনতা ভয় পেয়েছে মমতা। নতুন পুলিশ কমিশনার শ্রী মনোজ কুমার ভার্মা কলকাতাবাসীকে পুজো উপহার কি 163 ধারা। উনি 163 ধারা দিয়ে কলকাতার মানুষকে বলছেন যে একসাথে 5 জন ঘুরো না, ফুচকা খেও না। সমস্ত পুজো মণ্ডপ যেখানে 85,000 টাকা পৌঁছেছে কি পৌঁছায়নি সেটা বড় ব্যাপার না, প্রত্যেকটি জায়গায় টি শার্ট পরবে যুবক যুবতীরা, তাতে লেখা থাকবে তোমার স্বর আমার স্বর, জাস্টিস ফর আরজিকর। পুলিশ মন্ত্রীর আসলে ভয়টা কোথায়? রাজ্যের মানুষ তারা কি একবারও বলেছে, যারা সাধারণ মানুষ, যে সরকারের পতন চাই? বলেনি তো। রাজ্যের মানুষ বলেছে আমি ভয় পাচ্ছি। খুনিয়া দর্শকরা আমাদের সাথেই ঘুরছে, তাহলে খুনিয়া দর্শকরা যাতে ধরা পড়ে, শাস্তি পায়। এখানে পুলিশ কেন ভয় পেয়ে যাচ্ছে? এ নিয়ে বলতে পারবো না, এটা প্রশাসনিক বিষয়। পুলিশ তারা কোনো নির্দিষ্ট কারণে হয়তো করেছেন, আর সিপিএমের যদি আপত্তি থাকে তারা তাদের আপত্তি জানিয়েছেন। এই বিষয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করব না। যারা এই মুহূর্তে টিভি9 বাংলা দেখছেন তারা হয়তো ভাবছেন যে দুর্গাপুজোর সময় কি তাহলে বেরোতে পারবো না? বেরোতে পারলেও কোথায় কোথায় জমায়েতে নিষেধাজ্ঞা, এই বিষয়গুলো একটু সহজ করে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। আমাদের রিপোর্টার সরাসরি এই মুহূর্তে রয়েছেন সিজন মণ্ডল। সিজন, পুলিশের যে বিজ্ঞপ্তি তাতে পরিষ্কার করে ঠিক কি কি বিষয়গুলো বলা হয়েছে যদি আরেকবার বল। দেখো, তার আগে তোমাকে এটা জানাই যে বিষয়টা নিয়ে যে বিষয়টা কলকাতা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছিল, সেই হাইকোর্টে কিন্তু আজকে এই বিষয়টা শুনানি ইতিমধ্যেই হয়ে গেছে এবং সেখানে রাজ্যের পক্ষ থেকে রাজ্যের আইনজীবী তারা জানিয়েছেন এই যে নির্দেশটা মনোজ বর্মা তিনি নগরপালের দায়িত্ব নিয়ে যে নতুন কোনো নির্দেশ দিয়েছেন এমন নয়। ওই এলাকায় একটা প্রহিবিটরি বা নিষেধাজ্ঞামূলক যে নির্দেশ, সেই নির্দেশ 2023 থেকে বলবৎ রয়েছে এবং সেটা মূলত কেসি দাস সংলগ্ন এলাকা এবং বেন্টিং স্ট্রিট এক্সক্লুড করে যে এলাকাটা ভিক্টোরিয়া হাউস থেকে কেসি দাসের মধ্যের যে অংশ, সেই এলাকায় বলবৎ থাকে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মামলাকারী তিনি দাবি করেন এই তথ্য সঠিক নয়। সেক্ষেত্রে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ প্রশ্ন তোলেন, তাহলে ওই এলাকায় পুজোগুলো কিভাবে হয়? তাহলে পুজোগুলো কি এই এলাকার মধ্যে পড়ে না? যদি ওই এলাকায় প্রহিবিটরি একটা অর্ডার থাকে তাহলে পুজো কিভাবে হয়? তার উত্তরে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে যে ওই
যে 60 থেকে 70 মিটার জায়গা সে তার মধ্যে কোনো পুজো থাকে না এবং তার বাইরের পুজোগুলো সেই প্রহিবিটরি অর্ডার যে নির্দিষ্ট জায়গা তার বাইরে থাকে। এ নিয়ে রাজ্যকে পরবর্তী শুনানির দিন রাজ্যকে সেই বিষয়টিকে স্পষ্ট করতে বলা হয়েছে এবং এই নির্দেশ আদৌ প্রত্যাহার করা সম্ভব কিনা সেটাও রাজ্যের আইনজীবীকে জানতে বলেছেন বিচারপতি এবং সেই জায়গা থেকে পরবর্তীতে এই মিছিল আদৌ হবে কিনা, মামলাকারীরা যে মিছিলের প্রসঙ্গ তুলেছিলেন সেই মিছিল আদৌ হবে কিনা সেটা স্পষ্ট হবে। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে রাজ্য প্রশাসন এবং কলকাতা পুলিশের পক্ষ থেকে যেটা তুমি জানতে চাইলে তারা কিন্তু স্পষ্টই জানাচ্ছেন মূলত টিপু সুলতান মসজিদের সামনের এলাকাটা দীর্ঘদিন ধরেই কিন্তু সেখানে আগে যেটা ছিল 144 ধারা, সিআরপিসির 144 ধারা, এখন বিএনএসএস এর 163 ধারা অর্থাৎ প্রহিবিটরি একটা অর্ডার, সেখানে জমায়েতের ওপর একটা নিষেধাজ্ঞা কিন্তু দীর্ঘদিন ধরেই জারি করা রয়েছে এবং কলকাতা পুলিশের এর আগের যে বিজ্ঞপ্তিগুলো রয়েছে 2023 সালের নভেম্বর মাস থেকে শুরু করে 2024 জানুয়ারি বা তার পরবর্তীতে 2024 মে মাসের একাধিক যে নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকাতেও দেখা যাচ্ছে কেসি দাস থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত এক্সক্লুডিং দ্য ভিনসিটি অফ দ্য বেন্টিং স্ট্রিট অর্থাৎ বেন্টিং স্ট্রিট তার মধ্যে যুক্ত নয়, এই জায়গাটায় প্রহিবিটরি অর্ডার থাকে এবং যেটা প্রকাশ্যে না বললেও কলকাতা পুলিশের একটা অংশ ইঙ্গিত দিচ্ছেন মূলত টিপু সুলতান মসজিদের নিরাপত্তার জন্য এই জায়গায় এই প্রহিবিটরি অর্ডার রয়েছে। এবং তোমার নিশ্চয়ই মনে আছে যে এই একই অর্ডার ঘিরে এর আগেও বিতর্ক তৈরি হয়েছিল যখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় এসেছিলেন এবং তার একটা রোড শো করার কথা ছিল এবং যে সময়ে তিনি মা শারদার বাড়িতে গিয়েছিলেন সেই সময়ও কিন্তু এই প্রহিবিটরি অর্ডারটাকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল এবং কলকাতা পুলিশের দাবি অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে, এই বিতর্কের কোনো অর্থ নেই। তোমায় অনেক ধন্যবাদ। বিশিষ্ট চিকিৎসক ডক্টর দীপেন্দ্র সরকার তিনি এই প্রসঙ্গে কি প্রতিক্রিয়া জানিয়েছেন শোনাবো আপনাদের। পুলিশ প্রশাসন কোন অ্যাঙ্গেল থেকে এটা করেছেন সেটা অনেকটাই স্পষ্ট, কিন্তু আন্দোলনের ভাষা পথের বাইরেও হতে পারে। আন্দোলনের ভাষা আমার জামাতেও লেখা থাকতে পারে, আমার আন্দোলনের ভাষা আমার দৃষ্টিতেও লেখা থাকতে পারে। সুতরাং মানুষ এই মুহূর্তে যে সুবিচার চাইছে সেই বিচারের ভাষা যদি পথে বন্ধ হয় তাহলে তার অন্তরে এবং তার দৃষ্টির মধ্যে থাকা উচিত বলে আমার ধারণা।